ভালোবাসা কখনো ধনী গরিব দেখে আসে না। এই গল্পটাও তেমনই, একটা সাধারণ দারোয়ান ছেলেকে ঘিরে। নাম রবি। রবি কাজ করত ঢাকার এক বিশাল অ্যাপার্টমেন্টে। প্রতিদিন সকালে গেট খুলত, গাড়ি ঢোকাত, হাসি মুখে সবাইকে সালাম দিত। কিন্তু একদিন ওর জীবনে আলো হয়ে এলো মায়া, অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ে। মায়া ছিল পড়াশোনা জানা, শহুরে, একটু চুপচাপ স্বভাবের মেয়ে। প্রতিদিন সকালবেলা কলেজে যাওয়ার সময় রবি তাকে একবার গুড মর্নিং বলতো, আর মায়া হেসে থ্যাংক ইউ বলতো। সেই হাসিটাই ছিল রবির সারাদিনের শক্তি। একদিন মায়ার ব্যাগ থেকে বই পড়ে গেল। রবি সেটা তুলে দিল। তাদের প্রথম আলাপ, প্রথম কিছু কথা। তারপর মাঝে মাঝে চুপি চুপি কথা হতো, চোখে চোখে কিছু অনুভূতি ধরা পড়ত। রবি জানত এটা অসম্ভব ভালোবাসা, কিন্তু মন তো যুক্তি বোঝে না। একদিন সাহস করে রবি বলল, আপা, মানে মায়া, আমি জানি আমি আপনার যোগ্য না, তবু আমি আপনাকে খুব পছন্দ করি। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রবি, আমি জানি আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু সমাজ আমাদের ক্ষমা করবে না। তবুও তারা দেখা করা বন্ধ করল না। রাতের শেষে গেটের পাশে দাঁড়িয়ে গল্প হতো, চাঁদের আলোয় দুজনের মুখ ঝলমল করত। কিন্তু সুখ বেশিদিন টেকে না। একদিন মায়ার বাবা হঠাৎই দেখে ফেলল সব কিছু। রাগে অপমানে সেই রবিকে চাকরি থেকে বের করে দিল, আর মায়াকে পাঠিয়ে দিল বিদেশে পড়তে। রবি অনেক দিন অপেক্ষা করল। প্রতিদিন সেই গেটের সামনে দাঁড়িয়ে থাকত, ভাবত আজ হয়তো মায়া ফিরে আসবে। মাস পেরিয়ে বছর গেল। একদিন রবি খবর পেল মায়া বিদেশে গিয়ে অন্য কাউকে বিয়ে করেছে। রবির মুখে কোনো কথা ছিল না, শুধু হাসল, বলল, ভালো থাকুক সে, আমি তো দারোয়ানি, দরজা খুলতেই জন্ম। সেই রাতে রবি নিজের ঘরে আর ফিরে যায়নি। পরদিন সকালে গেটের পাশে একটা পুরনো ইউনিফর্ম পরেছিল। তার পাশে একটা কাগজে লেখা, মায়া এলেও যেন কেউ তাকে ফিরিয়ে না দেয়, গেটটা সব সময় খোলা থাকুক। একজন দারোয়ানের ভালোবাসা সমাজের গেট পেরোতে পারল না।